নমস্কার, আমি প্রফেসর ডক্টর বিদিশা ঘোষ নস্কর বলছি। আমি অ্যাট প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিসের সাথে যুক্ত এবং বিভিন্ন প্রাইভেট হসপিটালেও ক্যান্সার ট্রিটমেন্ট করি। দমদম মেডিকেল সেন্টারে আমি রেগুলারলি পেশেন্ট দেখি। এইচপিভি ভ্যাকসিন বেরোনোটা আমাদের কাছে আশীর্বাদ, কারণ সার্ভাইকাল ক্যান্সারে ম্যাক্সিমাম পেশেন্ট দেখা গেছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর জন্য দায়ী। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের অনেকগুলো নিয়ার অ্যাবাউট 100টা স্ট্রেন আছে, যার মধ্যে এখন ভ্যাকসিন আবিষ্কার হয়েছে 9টা স্ট্রেনের এগেনস্টে। তো এই ভ্যাকসিন ইন্ডিয়া গভর্নমেন্ট আগে যেটা 9 to 14 ইয়ার্সের চাইল্ডে রেকমেন্ডেড ছিল, তারপরে 25 ইয়ার্স অবধি হলো, এখন ইন্ডিয়াতে এটা 45 ইয়ার্স অবধি রেকমেন্ড করা হচ্ছে। কারণ ইন্ডিয়াতে সিএ সার্ভিক্সের সেকেন্ড মোস্ট কমন কজ অফ ক্যান্সার, কার্সিনোমা সার্ভিক্স সেকেন্ড মোস্ট কমন। তো এক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যদি আমরা ভ্যাকসিন দিয়ে রাখতে পারি, তাহলে অনেকাংশেই ম্যাক্সিমাম 90% আমরা সেভ করতে পারি পেশেন্টকে সার্ভাইকাল কার্সিনোমা হওয়ার থেকে।